হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সামনেই দুর্গাপুজো আর তারপরেই আসছে শীতের দিন। আমরা কিন্তু এখন ছোট বড় সবাই একটা জিনিস খেতে ভীষণ ভালোবাসি, যদিও সেটা এখন আমাদের প্রত্যেকের বাড়ির রাস্তার মোড়ে মোড়েই পাওয়া যায়, কিন্তু তাহলেও বাড়িতে রান্না করে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। সেটা হচ্ছে মোমো, চিকেন মোমো। আমরা যখন বাইরে দোকানের থেকে চিকেন মোমোটা কিনে খাই, তার মধ্যে চিকেন তো পাওয়াই যায় না, মনে হয় যেন পেঁয়াজের মোমো খাচ্ছি, শুধু পেঁয়াজই পাই। চিকেন তো মানে নামেও বোধহয় আসে না, একটুখানিও চিকেন থাকে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অথেন্টিক নেপালি চিকেন মোমো। চিকেন মোমোর রেসিপিটা চলো সবাই একটু দেখে নাও আমার সাথে, আমি কিভাবে চিকেন মোমোটা বানাই। এবং এটা পুরোপুরি একদম কিন্তু অরিজিনালি নেপালে যেভাবে তৈরি হয়, নেপালি চিকেন মোমো হয়, একদম সেই প্রসেসে তৈরি করা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক চিকেন মোমোর রেসিপি। প্রথমে আমি চিকেনের সলিড পিস নিয়েছি, যেটা চিকেনের ব্রেস্ট পিস হয় সেটাই নিয়েছি। ওটা খুব নরমও হয়, ভালো হয়। ওই পিসগুলোকে আমি ভালো করে চপার দিয়ে মানে একদম কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা হাতেও কিমা করতে পারো, তবে হ্যাঁ, মিক্সিতে দেবে না, কারণ মিক্সিতে দিলে ওটা পেস্ট হয়ে যায়, তখন কিন্তু ওটা মোমোর ভেতরে খেতে ভালো লাগে না। এবার এই চিকেন যে কিমাটা আমি করেছি, এর মধ্যে কিছুটা আজিনামতো দিয়েছি। অনেকেই বলবে আজিনামতো দেওয়া ভালো না, শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু একটা লেভেল পর্যন্ত আজিনামতো খাওয়া যায়, সেটাতে কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। আর মোমোর স্বাদ কিন্তু আজিনামতোতেই আসে। এবার এর মধ্যে আমি দেখলে সয়া সস দিলাম, নুন দিলাম, দিয়ে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, সঙ্গে লঙ্কা সব দিয়ে। পেঁয়াজটা তোমরা চাইলে হাতেও মিহি করে কুচিয়ে নিতে পারো, তবে হ্যাঁ, মিহি কুচিই লাগবে। আদা বাটা, রসুন বাটা, সয়া সস, নুন আর পরিমাণ মতো রিফাইন তেল, বা তোমরা যদি পারো ডালডাও দিতে পারো। এক্ষেত্রে বনস্পতি যেটা ডালডা দিলে, ডালডা বা তেলেই কিন্তু চিকেন মোমোর ভেতরটা জুসি হয়, ডালডা দিলেও কিন্তু বেশি জুসি হয়। ভালো করে মেখে 1-2 ঘন্টা রেখে দাও। এইবার পরিমাণ মতো ময়দা নিয়ে ময়দাটাকে ভালো করে নুন তেল দিয়ে মেখে একটু তেল মাখিয়ে রেখে দেবে ঘন্টা খানেকের মতো। দিয়ে এবার ময়দার একদম ছোট ছোট কয়েন সাইজের ছোট ছোট লেচি কেটে, একদম ছোট লেচি কাটবে, কারণ আমার যত লুচিটা মানে যেটা আমরা বাইরের কোটিংটা করব, ওটা যত পাতলা হবে মোমো কিন্তু ততই সফট হবে। দেখো, এবার শুকনো আটা দিয়ে দিয়ে আমি লুচিগুলো বেলে নিচ্ছি একদম গোল করে আর একদম পাতলা করে। সব লুচিগুলো আমি বেলে রেখে এবার আমি কড়াইতে আর ওদিকে হচ্ছে স্টিমারে জল গরম বসিয়ে দিয়েছি। দুরকমভাবেই আমি মোমোটা করব, যাতে সবার বাড়িতে হয়তো স্টিমার থাকে না, তাতে তোমরা দেখতে পাবে কিভাবে আমি করলাম। দুটোতেই জল গরম বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইবার মোমোটাকে র্যাপ করব। দেখো মোমোটাকে আমি কিভাবে র্যাপ করছি। আমরা যেরকম মেয়েরা শাড়ির কুচি পরি সেইভাবে করব। আমার এই প্রথম র্যাপটা একদম ভালো হয়নি, পরের র্যাপটা থেকে ঠিকঠাক হয়েছিল, তাই জন্য আমার প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কারণ আমি তো এক্সপার্ট নই। তবে হ্যাঁ, আমি বানাই, আমার ভালো লাগে, আমার বাড়ির লোকেরা খেতে ভালোবাসে, তারা কোনোদিনও খেয়ে আমার খাবারের নিন্দা করেনি, তাই আমি বানাই। তাই প্রথম র্যাপটা আমার একটু খারাপ হয়েছিল, পরের র্যাপটা থেকে এটা ঠিকঠাক হয়ে গেছিলো। দেখো কিভাবে আঙুল দিয়ে মাঝখানে পুরটা দিয়ে আঙুল দিয়ে চেপে, আর ও হ্যাঁ, অবশ্যই পুরটার মধ্যে কিন্তু একটু পারলে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন যেটা বলে সেটা দিতে দাও, তাহলে কিন্তু ভালো লাগবে। দিয়ে র্যাপটা করে নিয়ে এবার তেল মাখানো ঝাঁঝরি থালায় অবশ্যই যেটাতে বসাবে সেটাতে কিন্তু ভালো করে রিফাইন তেল মাখিয়ে নেবে, না হলে মোমোগুলো তলায় চিপকে যাবে। একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাবে, মোমোগুলো সাজাবে, কারণ মোমোগুলো কিন্তু যখন কুক হয়ে যাবে এগুলো একটু বড় হয়ে যায় সাইজে। এই যে দেখো, গ্যাপ দিয়ে দিয়ে আমি বসালাম। এইভাবে আমি মোমোটা, এই যে একটা হচ্ছে, এবার কড়াইতে আমি ওই ঝাঁঝরি থালাটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে আমি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। চাটনিটা কি করে বানিয়েছি, টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে সেটাকে রসুন দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। আমার মোমো রেডি। মোমো রেডি বুঝবে কি করে, মোমোতে হাত দিয়ে দেখবে, যদি দেখো যে মোমোটা স্টিকি লাগছে না, তাহলে বুঝবে মোমোটা আমাদের কুক হয়ে গেছে। কুক হতে 25 মিনিট মতো লাগে, 25 থেকে 30 মিনিট। ব্যাস রেডি গরম গরম চিকেন মোমো, সাথে ঝাল চাটনি। সবাই বানিয়ে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো খেতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ফলো করে দিও।